আজকে আমি তোমাদের জন্য যে অ্যাডভান্স 2025 এর পেপার 1 এর ম্যাথের আরেকটা কোশ্চেন নিয়ে এসেছি, যেই কোশ্চেনটা কি তোমাদের মানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর কোশ্চেনটা বেস করে আছে। সো এই কোশ্চেনটাতে তোমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনের মানে ফাংশনটাকে তোমাদের দুটো ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছে। একটা কি যেখানে এক্স জিরো না, আরেকটা কি যেখানে এক্স জিরো। ফাংশনের ভ্যালু আছে দুটো এবং এই ফাংশনটা থেকে এই ফাংশনটা অ্যানালিসিস করে তোমাকে চারটা কমেন্ট দেওয়া আছে। চারটা কমেন্টের কোনটা ঠিক কোনটা ভুল তোমাদেরকে বের করাতে হবে। তো চলো ফার্স্টে দেখে নেওয়া যাক ফাংশনটাতে কী বলেছে। ফাংশন বলেছে আমাদের এফ অফ এক্স একটা ফাংশন আছে, ওটা কি ওটা হচ্ছে 2 মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন 1/x। কখন? যখন এক্স নট ইকুয়াল টু জিরো, মানে কি তোমাদের এখানে এক্স ইকুয়াল টু জিরো। তো এই দিকে ফাংশনটা হচ্ছে যে 2 মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন 1/x, এই দিকে আর এই দিকে। আর একদম পার্টিকুলারলি এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে এর ভ্যালু কত? এর ভ্যালু আমাদের 2। তাহলে ফার্স্ট জিনিস আমরা কি করবো, ফার্স্ট স্টেটমেন্টকে পড়বো। ফার্স্ট আমাদের কি বলেছে, এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। আমাদের কি বলেছে, এফ এক্স ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবল না। তো ডিফারেন্সিয়েবল কখন হয় না? যদি আমাদের নট কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল হয় না। তো ফার্স্টে আমরা কি চেক করবো, ফার্স্টে আমরা চেক করে নেবো যে এটা কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস না। সো কন্টিনিউয়াস আমরা কি করে চেক করবো, আমরা লিমিট বসাবো। আমরা কি করবো, লিমিট বসিয়ে দেবো। লিমিট এক্স টেন্স টু জিরো কী করে নেব, এফ অফ এক্স বের করে নেব। এবং এটা সমান যদি আমাদের এফ অফ জিরো হয় তাহলে আমরা কি বলতে পারবো যে ফাংশনটা কন্টিনিউয়াস। তো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স কত হবে, এখানে এক্সের জায়গায় জাস্ট জিরো বসিয়ে, এক্সের জায়গায় জিরো বসালে কত হবে, এইটা জিরো হয়ে যাবে। এখানে কত চলে আসবে, এখানে জিরো চলে আসবে। এখানে জিরো ইন্টু কত, সাইন 1/x। সাইনের ভ্যালু কি -1 থেকে 1 পর্যন্ত অসিলেট করবে। তার সাথে যদি আমি জিরো গুণ করি তাহলে কি ওর ভ্যালু কত যাবে, জিরো হয়ে যাবে। তো এর ভ্যালু কত চলে এলো, আমার জিরো চলে এলো। সো এই পুরোটা ভ্যালু আমাদের জিরো চলে এলো। আলটিমেটলি কত ভ্যালু পড়ে থাকলো, 2 ভ্যালু পড়ে থাকলো। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হচ্ছে, অ্যাট এক্স টেন্স টু জিরো কত হচ্ছে, 2 হচ্ছে। এবং এফ অফ জিরোর ভ্যালু কত আমাদের দেওয়া আছে, এফ অফ জিরোর ভ্যালু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। সো এটা সমান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে কি আমাদের এই দুটো ইকুয়াল হচ্ছে, এই দুটো যেহেতু ইকুয়াল মানে কি এটা আমরা কন্টিনিউয়াস বলতে পারবো। তো এই ফাংশনটাই কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানেই যে ডিফারেন্সিয়েবল হবে এটাও না। এবার আমরা তাহলে ডিফারেন্সিয়েবল কী করে চেক করবো, ডিফারেন্সিয়েবল চেক করার জন্য আমরা এটা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ আমরা কী করে করবো এখন, দেখো মানে লিমিট দিয়ে তোমাদের ডিফারেন্সিয়াল করার তোমরা একটা ফর্মুলা জানো, ওটা কি লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইডের লিমিটটা কী করতে হবে, ইকুয়াল হতে হবে। লেফট হ্যান্ড সাইডের লিমিট কী হয়, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো মাইনাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই কত হয়, মাইনাস এইচ। এটা কি লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট কি হয় আমাদের, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, এটাই তো। তো এই দুটো লিমিটকে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে এই দুটো লিমিট ইকুয়াল আসছে কিনা। এই দুটো লিমিট যদি আমাদের ইকুয়াল আসে তাহলে কি ওই ফাংশনটা ওই একটা পার্টিকুলার পয়েন্টে, যেমন এখানে আমরা কোন পয়েন্টে নিচ্ছি, এখানে আমরা জিরোতে বের করাচ্ছি, কেন এখানে এক্স থাকে, নর্মালি আমি জিরো লিখে দিচ্ছি কেন, যেহেতু আমরা এক্স ইকুয়াল টু জিরোতে বের করাচ্ছি। তো জিরোতে আমাদের ডিফারেন্সিয়েবল হবে কিনা। তো চলো আমরা এটা চেক করবো। তো আমরা ফার্স্টে কী বের করাবো, আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিট বের করাবো। লেফট হ্যান্ড লিমিট এটা কত হয়ে যাবে আমাদের, লিমিট h tends to 0 minus f of 0 minus h minus f of 0 by minus h। এখানে কত আসবে, লিমিট h tends to 0 minus f of 0 minus h মানে কি f of minus h, আর f of 0 এর ভ্যালু কত, 2। তো উপরে কত চলে আসবে, f of minus h মাইনাস f of 0 এর ভ্যালু কত ছিল, 2 ছিল, ওটা আমরা জানি আগে, বাই মাইনাস h। তো এফ অফ মাইনাস এইচ, এফ অফ মাইনাস এইচের ভ্যালু কত, এক্সের জায়গায় জাস্ট মাইনাস এইচ বসে যাবে, এক্সের জায়গায় মাইনাস এইচ বসলে কী হবে, এক্স স্কোয়ারের ভ্যালু এখানে মাইনাসটা কোনো ভ্যালু থাকবে না, কেন মাইনাস ইন্টু মাইনাসে প্লাস, এখানেও মাইনাসের কোনো ভ্যালু থাকবে না, এইখানে একটা মাইনাস থাকবে, ওই মাইনাসটা কি মানে সাইন 1/x, ওখানে কত চলে আসবে, সাইন 1/-h চলে আসবে। সো ওই মাইনাসটা এর সাথে গুণ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো তাহলে আমরা যদি লিখি তাহলে কত আসবে আমাদের, লিমিট h টেন্স টু 0 মাইনাস 2 মাইনাস
2x স্কোয়ার মাইনাস মাইনাস h স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস h এর হোল স্কোয়ার ইন্টু এইটা আসবে। এখান থেকে আমরা কি বাদ দিব, 2কে বাদ দিয়ে দিব, বাই কত চলে আসবে আমাদের মাইনাস এইচ। তো এই 2 থেকে এই 2 কী হবে, কেটে যাবে, এখানে 2 প্লাস আছে এখানে 2 মাইনাস আছে, এবং এই এইচ থেকে কি আমাদের এখানে এইচ স্কোয়ার আছে, তো এখানে একটা এইচ কেটে যাবে এবং এখানে একটা এইচ কী হবে, কেটে যাবে। সো এবার যদি আমরা এটাকে একটু ভালো করে লিখি, এখানে মাইনাসটা আমরা কেটে দিচ্ছি, এখানে মাইনাস কাটলে এখানে মাইনাস পড়ে থাকবে একটা, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস পড়ে থাকবে, এই মাইনাস মাইনাসে প্লাস হবে, এবং এখানে একটা মাইনাস পড়ে থাকবে, ওই মাইনাসটা গুণ হয়ে কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো আলটিমেটলি কত হবে আমাদের 2h, আর এখানে কত আসবে মাইনাস 2h সাইন 1/h। এবার এখানে যদি আমরা ভ্যালু 0 বসাই, 0 বসালে কত আসবে, এটা 2 ইন্টু 0 মানে 0, এবার 2 ইন্টু 0 ইন্টু সাইন 1/0 মানে কত, সে আলটিমেট 0 আসবে। সো এর ভ্যালু কত চলে এলো আমাদের, 0 চলে এলো। তো লেফট হ্যান্ড লিমিট কত এলো আমাদের, 0 এলো। এবার সেমভাবে আমরা কী করবো, রাইট হ্যান্ড লিমিট বের করাবো। আমরা কী করবো, রাইট হ্যান্ড লিমিট বের করা, রাইট হ্যান্ড লিমিটও সেমই হবে, জাস্ট ওখানে মাইনাস এইচের জায়গায় প্লাস এইচ হয়ে যাবে, মানে কি লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0 বাই h। আমরা যদি এখন ভ্যালু পুট করে দিই, ভ্যালু পুট করলে কত আসবে, এটা লিমিট h টেন্ডস টু 0 প্লাস 2 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সাইন 1/x মাইনাস 2, f অফ 0 এর ভ্যালু আমাদের 2 ছিল, সরি এক্সের জায়গায় h হয়ে যাবে, এক্সের জায়গায় কত হয়ে যাবে, এক্সের জায়গায় আমাদের h হয়ে যাবে। h বাই কত যাবে আমাদের, h হয়ে যাবে। সেখানে 2 থেকে 2 কেটে গেল, এই h থেকে একটা h কেটে গেল, এখানে একটা h কেটে গেল। সো এবার যদি আমরা 0 যদি এখানে বসিয়ে তাহলে কত হবে, 2 ইন্টু h, এখানে 2 ইন্টু h আছে, মানে দুটো জায়গাতে 0 গুণ হবে, 0 গুণ হলে আলটিমেটলি এটা কত চলে আসবে, মানে 0 চলে আসবে আমাদের। তো এর অ্যান্সার কত গেল, 0। সো রাইট হ্যান্ড লিমিট কত চলে আসছে, 0 চলে আসছে, লেফট হ্যান্ড লিমিট আমাদের 0 চলে আসছে। সো লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু কত হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে। তাহলে কি পেয়ে গেলাম, যে এটা x ইকুয়ালস টু 0তে অ্যাট x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0তে তাহলে কি আমাদের এটা ডিফারেন্সিয়েবল। সো আমাদের প্রথম যে অপশানটা ছিল যে নট ডিফারেন্সিয়েবল, এখানে কি বলেছে, নট ডিফারেন্সিয়েবল, আর কোনটা আমাদের ট্রু, মানে কোনটা সত্যি এটা দেখতে হবে। তো নট ডিফারেন্সিয়েবল বলেছে, মানে এটা কি আমাদের মিথ্যা। সেকেন্ড কি বলেছে, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার ডেল সাচ দ্যাট এফ ইজ ডিক্রিজিং অন 0 টু ডেল, মানে কি 0 টু ডেলের মধ্যে কি হবে, এফ ডিক্রিজিং হবে। এবার ফাংশনের ইনক্রিজিং বা ডিক্রিজিং করার জন্য কি আমরা স্লোপ চেক করবো, স্লোপ বের করার জন্য আমাদের কী করতে হবে, ফাংশনের ডেরিভেটিভ মারতে হবে। সো ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ মেনে নেবো। ফাংশন আমাদের কি বলা আছে, তবে এক্স মান আমাদের কি বলা আছে, 2 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সাইন 1/x। সো এটাকে যখন যদি আমরা ডেরিভেটিভ মারি তাহলে কত আসবে, 2কে মারলে 0, এটাকে মারলে কত হবে মাইনাস 4x, এটাকে মারলে কত হবে মাইনাস 4x ইন্টু সাইন 1/x, আর কত আসবে মাইনাস 2x স্কোয়ার ইন্টু সাইন 1/xকে মারলে কত হবে, এটা তো চলে আসবে cos অফ 1/x, সাইনকে ডেরিভেটিভ মারলে cos হয়, এবং 1/x এর ডেরিভেটিভ হবে, 1/x এর ডেরিভেটিভ মারলে কত হবে মাইনাস 1/x স্কোয়ার। সো এখানে 1/x স্কোয়ার থেকে এখানে 1/x মানে x স্কোয়ার কেটে যাবে। তো আলটিমেটলি কত চলে আসবে 0 মাইনাস 4x, এখানে কত আসবে মাইনাস 4x সাইন 1/x, এখানে কত আসবে আমাদের, এখানে আসবে মাইনাস 2 ইন্টু কস অফ 1/x, এখানে মাইনাস ছিল এখানে মাইনাস, সরি এখানে প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস ছিল এখানে একটা মাইনাস, তো প্লাস 2 ইন্টু কস অফ 1/x। সো এইটা আমাদের কি চলে এলো, আমাদের এইটা পুরোপুরি এফ ড্যাশ এক্স চলে এলো। তো এটাকে যদি আমরা একটু কমন নিয়ে নিই, এখান থেকে কমন নিলে কত চলে আসবে আমাদের, কমন নিলে আমাদের কি চলে আসবে,
ওয়েট, এখানে এক্স স্কোয়ার ছিল না, তো এখানেও তোমাদের এই দুইটা থাকবে না, মানে এখানে কোনো ম্যাটার করবে না, কেননা এখানে সেই আলটিমেটলি সব জিরো যাচ্ছে, তো এখানে কোনো ম্যাটার করবে না। এখানেও দুইটাই থাকবে না, তো এখানেও সেম জিরো যাচ্ছে, যখন কোনো ম্যাটার করবে না। বাট এইখানে একটু ঝামেলা করেছে, এখানে যেহেতু দুই ছিল, এই দুইটা বাদ হয়ে যাবে, এই দুইটা বাদ হয়ে গেলে এখানে কত চলে আসবে, দুই চলে আসবে, এবং এখানে কত চলে আসবে, দুই চলে আসবে। তো এখানে যদি আমরা কমন নিই, কমন নিলে কত চলে আসবে, 2x কমন চলে যাবে, 2x আছে, 2x আছে, 2x কমন নিলে এখানে কত পড়ে থাকবে আমাদের, এখানে পড়ে থাকবে 2 পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে, প্লাস সাইন 1/x এইটা, আর এখানে প্লাস কত পড়ে থাকছে, এখানেও 2, এখানেও তো 2 হবে না তোমাদের, তো এটা 2 হবে না, মানে এখানে এই দুইটা থাকবে না, তো প্লাস কত পড়ে থাকবে, cos অফ 1/x। তো এবার যদি আমরা এর মানে সাইন কেউ এর ভ্যালুটা সবসময় পজিটিভ হবে না নেগেটিভ হবে, বা কোন ইন্টারভেলে পজিটিভ কোন ইন্টারভেলে নেগেটিভ, ওইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কি এর ইনক্রিজিং বা ডিক্রিজিং ব্যাপারটা বলতে পারবো। তো এখানে দেখো, এখানে কি আছে, -2x গুণ আছে, মানে কি, আর এই ভিতরে জিনিসটা কি হবে সবসময়, সাইন 1/x এর ভ্যালু সবসময় কত হবে, -1 থেকে কত পর্যন্ত, 1 পর্যন্ত হবে। তো এর সাথে যদি আমি 2 যোগ করে দিই, তাহলে এর ভ্যালু কত পর্যন্ত যাবে, 1 থেকে 3 পর্যন্ত অসিলেট করবে, মানে কি এই ভিতরের ভ্যালুটা আমার মিনিমাম 1 হতে পারে, ম্যাক্সিমাম কত হবে, 3 হতে পারে। সো ভিতরের ভ্যালুটা কি পজিটিভ, বাইরে কি নেগেটিভ গুণ আছে, আমার কি -2 গুণ আছে, মানে কি এই ভ্যালুটার আমি সাইন বলতে পারছি, এই ভ্যালুটার সাইন আমাদের কি হতে পারে, নেগেটিভ হবে, যদি এক্সের ভ্যালু পজিটিভ হয়, এক্সের ভ্যালু নেগেটিভ হলে এর ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। বাট প্রবলেম করবে এই ভ্যালুটা, এর ভ্যালু কত হতে পারে, এর ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত হতে পারে, এবং এক্সের ভ্যালু যদি খুব ছোট হয়, এক্সের ভ্যালু যদি খুব জিরোর কাছাকাছি হয়, তাহলে এই পুরোটা ভ্যালু কি জিরোর কাছাকাছি হয়ে যাবে, এবং তার সাথে যদি আমি -1 যোগ করি, তো ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, এবং যদি +1 যোগ করি, ভ্যালুটা প্লাস হয়ে যাবে, মানে কি আমরা ক্লিয়ারলি বলতে পারছি না এখান থেকে যে ফাংশনটা কীরকম হবে, ফাংশনটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে। সো এখান থেকে তো আমাদের ক্লিয়ারিটি এলো না। চলো বাকি পোর্শনের অঙ্কটাকে দেখা যাক। বাকি নিচেরটাও সেম বলেছে, নিচেরটাও তোমাদের কি বলেছে, ইনক্রিজিং ডিক্রিজিং তোমাদের বের করাতে বলেছে, তো সেম, ওখান থেকে তো আমাদের বলা গেল না। লাস্টের অপশানটা দেখা যাক, লাস্টের অপশানটাতে কি বলেছে, x ইকুয়াল টু জিরোতে কি বলেছে, x ইকুয়াল টু জিরো ইজ এ পয়েন্ট অফ লোকাল মিনিমা, মানে কি বলেছে, x ইকুয়াল টু জিরোতে আমাদের কি আসবে, মিনিমাম আসবে, আমাদের কি হবে, x ইকুয়াল টু জিরোতে কি আসবে, মিনিমাম আসবে। আমরা কি জানি x ইকুয়াল টু জিরোতে ভ্যালু কত এসেছিল, গ্রাফটার 2 আসছিল x ইকুয়াল টু জিরোতে। এবার আমরা যদি f অফ 0 প্লাস যদি বের করাই, f অফ 0 প্লাস কত আসবে আমাদের, f অফ 0 প্লাস যদি আমরা বের করাই, আমরা এই ফাংশন থেকে আমরা কি করছি, ফার্স্টে এই কিছু কমন নিয়ে নিচ্ছি, আমরা এই যে এক্স স্কোয়ারটাই কমন নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই ফাংশনটা থেকে, তাহলে কত আসবে, 2 মাইনাস এক্স স্কোয়ার কমন নিলে কত আসবে, 2 প্লাস সাইন 1/x, এবং এর ভ্যালু আমি কি বললাম এক্ষুনি তোমাদের, 1 থেকে 3-এর মাঝখানে হবে, মানে এই ভ্যালুটা কি সবসময় পজিটিভ, এর ভ্যালু কত হবে সবসময়, 1 থেকে 3-এর মাঝখানে হবে। তো এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, ওর সাথে কিছু আমি একটা গুণ করছি, এবং এক্স স্কোয়ারের সাইন সবসময় কি হবে, পজিটিভ হবে, কারণ স্কোয়ার আছে যেহেতু। সো এই টোটাল ভ্যালুটা কি আমাদের পজিটিভ। তো কোনো একটা নাম্বার থেকে যদি আমি আর অন্য একটা পজিটিভ নাম্বার যদি সাবস্ট্রাক্ট করি, তাহলে কি ওই ভ্যালুটা কি ওর থেকে সবসময় কম হবে, মানে কি যত আমরা এদিকে বা এদিকে যাই, ভ্যালু কি আমরা 2-এর থেকে কম পাবো। সো এই দিকে গেলেও যদি আমরা 2-এর থেকে কম ভ্যালু পাই, এবং এদিকে গেলেও যদি আমরা 2-এর থেকে কম ভ্যালু পাই, তাহলে এই পয়েন্টটা কি আমাদের লোকাল ম্যাক্সিমা, ঠিক আছে, লোকাল ম্যাক্সিমা আছে। সো এখানে আমাদের যে অপশানটা বলেছে যে এখানে লোকাল মিনিমা আছে, এটা কী হবে আমাদের ভুল হবে। তো এবার কি বলেছে, এবার আমরা এই বি আর সি এর কোশ্চেনটার উপরে যাব। এখন যেহেতু আমরা জানি যে 2 পয়েন্টটাতে কি আছে, লোকাল ম্যাক্সিমা আছে, মানে কি 2-এর পরে এদিকে কি হচ্ছে, গ্রাফ ডিক্রিজিং আসছে, এবং এদিকেও গ্রাফ ডিক্রিজিং আসছে। এবার এবং এবং আমরা জিরোতে কত জানি, মানে হ্যাঁ জিরোতে এর ভ্যালু 2, ঠিক আছে, জিরোতে এর ভ্যালু 2। এবার আমাদের কি বলেছে যে কোন একটা ডেল রিয়েল নাম্বারের জন্য ওটা কী হবে, ডিক্রিজিং হবে 0 ডেলে, মানে কি এইদিকে সাপোজ কোথাও একটা ডেল আছে, তো এইখান থেকে এখানে কী হবে, গ্রাফটা কী হবে আমাদের ডিক্রিজিং হবে, এবং এদিকে কোথাও একটা কি আছে আমাদের মাইনাস ডেল আছে, তো এইখান থেকে এদূর পর্যন্ত কী হবে, গ্রাফটা নট ইনক্রিজিং হবে। আমাদের এগুলোর মধ্যে কমেন্ট করতে হবে। সো এবার যেহেতু এখানে তোমাদের যে সাইন 1/x আছে না, তো যতই জিরোর কাছাকাছি যেতে চাইবে, মানে তোমাদের এই যে ভ্যালুটা, তুমি যত এক্স ট্যান্স টু 0 হবে, যত এক্স ট্যান্স টু 0 হবে, তখন কি এই যে এই ভ্যালুটা কি খুব জলদি র্যাপিডলি ফ্রিকোয়েন্ট করবে, মানে কি এর ফ্রিকোয়েন্সি খুব বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি খুব বেড়ে যাওয়া মানে কি, দেখো 1/, যদি আমি 0.001 করি, তাহলে এর ভ্যালু কত যাবে,
1 2 3 4 5 এত হয়ে যাবে না? তো সাইনের ভ্যালু যদি আমরা এত রেডিয়ান বসাই তাহলে কি ওর ভ্যালু 0 আর 1 এর মধ্যে যা ইচ্ছা হতে পারে। সো এখানে স্লাইডলি চেঞ্জ করলে কি এখানে ভ্যালুটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে মানে কি সাইনের ভ্যালুটা কি এখানে এই যে এইরকম জায়গায় অনেক র্যাপিডলি এরকম ইয়ে করে, মানে গ্রাফটা তোমাদের কীরকম হবে বলতে পারো? গ্রাফটা হবে তোমাদের এইরকম আসবে, দিয়ে এখানে ফ্রিকোয়েন্ট করবে, তারপর আবার নিচের দিকে চলে যাবে। সো এই জন্য এই পয়েন্টে কি, এই পয়েন্টে আমরা এইখান থেকে এদিকে আমরা না এক্স্যাক্টলি বলতে পারছি যে গ্রাফ ডিক্রিজিং আছে, না এদিক থেকে এদিকে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে গ্রাফ ইনক্রিজিং আছে। ওই জন্য যেহেতু আমাদের এখানে বলে দিছে যে একটা পজিটিভ নাম্বার ডেলের জন্য এটা কি বলেছে ডিক্রিজিং বলে দিছে, কিন্তু এখানে কি এখানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না গ্রাফ ইনক্রিজিং না ডিক্রিজিং, গ্রাফটা কি হচ্ছে অসিলেট করছে এখানে। তো এই জন্য কি যে ডিক্রিজিং বলাটা আমাদের কী হবে ভুল হবে। তো এই জন্য আমাদের অপশন বিটাও ভুল হবে। কিন্তু অপশন সিতে আমাদের কী বলেছে নট ইনক্রিজিং বলেছে, বুঝতে পারলে? মানে কি এখান থেকে এখানে ইনক্রিজিং না, এখানে কি অসিলেট করছে না, এই জন্য আমরা প্রপারলি ইনক্রিজিং বা ডিক্রিজিং আমরা বলতে পারছি না। তো এই জন্য এই অপশন হিসেবে আমাদের এইটা মোস্ট সুটেবল অ্যান্সার হবে। কিন্তু এই অঙ্কটা একটু বিট কনফিউজিং আছে, বাট তোমাদের অপশান অনুযায়ী এই সি এর দিকের অপশানটা তোমাদের কারেক্ট দেখাতে হবে। এই গ্রাফটা তোমাদের এই পোর্শনটাতে বুঝতে হবে যে এইখানে কি এই যে জিরোর কাছাকাছি গ্রাফটা র্যাপিডলি তোমাদের অসিলেট করছে, ওই জন্য ওইখানে আমরা প্রপারলি গ্রাফটাকে না ইনক্রিজিং না ডিক্রিজিং কোনো কিছুই বলতে পারবো না। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো সবাই তোমরা।